আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে। আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমরা কোনোদিন এই অ্যাক্সেস তাদেরকে দেব না। আমরা যারা নামাজি, আমরা যারা ডানপন্থী, আমরা সব একদল, ঠিক না ঠিক? আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চরমোনাই সচ্ছিনা, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস যেখানে, আমরা আছি। ইউনূস সাহেব তো নোবেল পেয়েছেন 1000 কোটি টাকা তাদেরকে দেওয়ার কারণে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সব কিছু বহু টাকা তিনার মাধ্যমে নিয়েছে। আপনার এই যে সুইডিশ যারা নোবেল পুরস্কারটা দেয়, 9টায় 5 তারিখ, উনিও জানেন না, আমরাও জানি না, দেশ মুক্ত হতে যাচ্ছে। একটা লোক কি জানলে 12 পদের খানা তৈরি করে? ঠিক 9টায় 4 বাহিনীর প্রধান এসে হাজির। আসলো সেনাবাহিনীর ওয়াকার, আসলো ডিআইজি, আইজি, আসলো সেনা বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। ওয়াকার ঢুকতেই হাসিনা গণভবনের 40 জন রয়ের সদস্যকে বলছে বন্দুক লোড করো। তাদের হাতে ছোট্ট ছোট্ট অত্যন্ত পাওয়ারফুল পিস্তল, তারা লোড করে ওয়াকারের মাথায় ধরেছে, 4 বাহিনীর মাথায় ধরেছে। কারণ তিনাকে ওটার ভিতরে পাহারা দিত সব ওই পাড়ের সৈন্য, আমাদের কাউকে তিনি বিশ্বাস করতেন না। বলছে ওয়াকার তোকে কি দেয় নেই, তুই গুলি চালানি না কেন? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই, যত গুলি আমি এদের মুখে চালাবো। বলছে এখন তোর মাথা চূর্ণ করে দেওয়া হবে। বলছে ম্যাডাম আমার মাথা চূর্ণ করলে আপনারটাও ঠিক থাকবে না, আমার বাহিনী আমার সাথে আছে, ঠিক না ঠিক? সেলিউট জানাই ওয়াকার তোমাকে, তোমার সাথে সৈন্যদেরকে। আইজি কে বলল তোমার খবর কি? কয় ম্যাডাম কি করব, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন ইন্নাকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আল্লাহ 100 জনের উপর তোমাদেরকে বিজয় দান করে দিবে, ঠিক না ঠিক? 200 জনের উপর বিজয় দান করবেন কে? আমরা 20 জন আসতাম, পুলিশে দেখতো 200 জন, কয়শো? 200। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, এজন্য সব মানুষ আমাদের বন্ধু। আমাদের কি বন্ধু? চোরগুলো এখন আর জায়গায় নাই। আমরা যেন ঐক্য নষ্ট না করি। শওকত ভাই, ঐক্য নষ্টের জন্য ওরা ভিতরে ভিতরে ঢুকে কাজ করতেছে। ইউসুফ আলাইহিস সালামের সূরাতে বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, I have explained to you novel is the novel. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল হলো কোরআন। কোরআনের নোবেলের ভিতরে কোনো মিথ্যা নাই, বানোয়াট নাই, সবটাই সত্য, ঠিক না ঠিক? আহসানাল কাসাস, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কে বলছেন? আল্লাহ বলছেন কেন আমাদের জন্য আহসান কিচ্ছা দিলেন? কারণ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আহসান কিচ্ছা দিলেন, আহসান যারা অবয়ব তাদের জন্য। আমরা বললাম আমাদের সৃষ্টি কেন হলো? তিনি বলছেন সূরা মুলকের শুরুতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে সর্বশ্রেষ্ঠ আমল করে। আমরা বললাম সর্বশ্রেষ্ঠ আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকে? আমরা কার দিকে ডাকবো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। আমাদের হেল্প অর্থাৎ ঘুম আর জাগনার মধ্যে থাকি, আমরা কিছু দেখি, এটা স্বপ্ন না, এটাকে বলা হয় হেল্প টাইপের। আমরা যেটা চিন্তা করি ওটা আমাদের চেতনায় চলে আসে। যেমন যেটা সত্য স্বপ্ন, রাসূল বলছেন এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। রুয়াতুস সালেহা,
এই সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? স্বপ্ন যার কাছে বলবেন তিনি যা বলবে তাই উত্তর হয়ে যাবে। এজন্য যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি হচ্ছে? সারা রাত? আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো হুজুরেরও নামাজ কাজা করবেন দিতে, বেশি রাত হয়ে গেছে। আমাকে ওই মন্ডল গ্রুপের ওখানে ঢুকিয়ে ফেলেছিল, সেই জন্য আমার আরো কিছু লেট হয়েছে। সোজা এখানে নিয়ে আসলে ভালো হতো, এরপরে ওখানে খাওয়ানোর জন্য উঠাবে। আমি বলছি না না, আগে ওখানে, তারপরে আবার নিয়ে আসছে এখানে। তবে রাস্তায় আমি মায়েদের যে ভিড় দেখলাম, আরে আমার ছেলেরা আমার মেয়েরা কি যে কষ্ট করে গার্মেন্টস গুলোতে, এরপরে যদি বেতন না পায় দুঃখ কার কাছে রাখবে বলেন? একটা টিফিন বাটি নিয়ে চলে আসে সকাল বেলায়, ঠিক না ঠিক? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও বহু গার্মেন্টস এর পান্ডা মালিকেরা এদের অধিকার ঠিক মতো দেয় না। তবে মন্ডল গ্রুপের এই বদনাম নাই বোধহয়। এই বদনাম থাকলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতো না, ঠিক না ঠিক? প্রত্যেক শ্রমিককে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার নবী শ্রমিক ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। কখনো শ্রমিককে কম দিও না, বেশি দাও। রাসূল নিজে কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগলের রাখাল ছিলেন, আবার শ্রমিকদের হাতকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এক শ্রমিকের হাত টিপলেন, দেখলেন শক্ত হাত। কি হাত? কথা কন না কেন? শক্ত হাত। এখানে শ্রমিক বেশি না কম? দেখি কতজন শ্রমিক হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ, আমিও শ্রমিক। শ্রমিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা, শ্রম দিবে যারা, জান্নাত পাবে তারা, ঠিক না ঠিক? শ্রমিক আছে যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল শ্রমিকের হাত টিপলেন, শক্ত কেন? বলছে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। চুমু খেলেন ওই হাতে, আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, ঠিক না ঠিক? সব নবী পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, উনি বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেন, আমি কেমন চালাচ্ছি দেশ? সবাই বলছে খুব ভালো চালাচ্ছেন। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে পাঠিয়ে দিলেন। তিনারা বললেন, দাউদ আলাইহিস সালাম আপনার সব ভালো, কিন্তু একটা জিনিস বেশি সুবিধার না, আগামীকাল আপনাকে বলবো। 2 দিন 3 দিন ঘুরালেন, তারপরে ওনারা বললেন, আপনি যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খান এটা উচিত না। আপনি নিজে শ্রম দেন, নিজে কিছু করে তারপরে টাকা খান, আপনি জনগণের টাকা খায়েন না। দাউদ আলাইহিস সালামের জীবনে সবার জন্য শিক্ষা আছে না নাই? আমাদের নেতাগুলো কোথা থেকে খাইতো? কোথা থেকে? সরকারি খাজনা থেকে, ঠিক কিনা? 2 বছর আমরা কারেন্টের বিল দিলাম, বিলগুলো গেল কই? গেল কই? যে সমস্ত বিদ্যুতের অফিসাররা ওই বেয়াদবকে বিলগুলো দিয়ে দিয়েছো, এদেরকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। এরা চোর, এরা ডাকাত। আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কেটে দেওয়া হয়, ঠিক না ঠিক? 2 বছরের বিল গেল কই? 51,000 কোটি রাস্তা থেকে শুধু চাঁদা উঠানো হয়েছে। অটো, রিক্সা, ভ্যান, এই সমস্ত ছোট ছোট গরিব ড্রাইভারদের কাছ থেকে 51,000 কোটি। মেট্রো রেল নষ্ট করা হয়েছে, বাজেট দেয়া হলো 3 লক্ষ, কত লাগবে? 300 কোটি। কত? 300 কোটি। সময় লাগবে কত? এখন কয়দিনে ঠিক হলো? হ্যাঁ, 1 মাস
14 দিন খরচ লাগলো কত? 1,40,00,000। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কি হারে দেশ চলে গেছে। কিন্তু আমাদের উপরে একটা রহমত আল্লাহর আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। মসজিদে তো যায়, সেজদা তো করে, সেজন্য বরকত আছে, ঠিক না বাড়ি? এই সেজদাগুলো যদি বাড়িয়ে দিতাম বরকতের শেষ হতো না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। এত বেশি সম্পদ দুনিয়ার কোন দেশে। এই গাজীপুরে তরকারি আছে না নাই? জোরে বলেন। এই গাজীপুরে ফল আছে না নাই? আনারস আছে না নাই? কাঁঠাল আছে না নাই? নাই কি? কি নাই? শ্রমিক আছে না নাই? মিল ফ্যাক্টরি আছে না নাই? হাজার হাজার মিল, ঠিক না ঠিক? মালিক যদি শ্রমিককে না ঠকায় বরকত দিয়ে দিবেন কে? আবার বহু শ্রমিক আছে মালিককে ঠকায়, এদের জন্য শাস্তি আছে না নাই? আমার শ্রমিক ভাইয়েরা মালিকের হক ঠিক মতো আদায় করবেন। মালিক 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টায় করেন। সরকারি অফিসগুলো কেন উচ্ছন্নে গেছে? সরকারি প্রতিষ্ঠানগুলো কেন লাভ করতে পারে না? যা ঢুকিয়েছে ম্যাক্সিমাম হলো চোর আর ডাকাত। অফিসে বসে বসে শুধু কি খায়? কি খায়? ঘুষ খায়। অফিসে গেলেই মনে হয় ওদের বাপ তোমার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারীবাগে বড় মসজিদে খুতবা দিছি। মুসল্লি বলছে, হুজুর রমজানে ওয়াসার কাজের জন্য যাব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আমার জান শেষ, যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি একজন ভালো টুপিটা বা মাথায় পাগড়ি অফিসে বসে আছেন। আমি সুন্দর আমার সমস্যার কথা বললাম, তিনি শুনেই ড্রয়ারটা খুলে দিলেন। কয় আমি রোজা রাখছি, হাতে ধরবো না, কি আনছি ড্রয়ারে দিয়ে যায়। আমি ইফতার করার পরে নিব, এরকম চোর আছে না নাই? সাথে সাথে লাথি মেরে তার দাঁত ভেঙে ফেলা দরকার ছিল। আরেক জানোয়ার হুজুরদের মাহফিলে গিয়ে কয় কোরআনে কিছু সমস্যা থাকতে পারে, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কত বড় জানোয়ার! আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ও বলছে কিছু সমস্যা থাকতে পারে। ওই হুজুরটা কি করছে বসে বসে? ও বলছে হাদিস তো পুরাই সমস্যা। হাদিস যারা মানবে না এরা কোনোদিন মুমিন হবে না, এরা কাফেরের খাতায় নাম উঠবে। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বাও নবী, ছেলেও নবী। আমি স্বপ্ন দেখেছি 11টা তারার চাঁদ সূরজ আমাকে কি করছে? সেজদা করছে। লা তাকসুসু ইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না, আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না। নবী বলে দিচ্ছেন তোমার ভাই নবীর ভাইদের কাছেও স্বপ্ন বলা যায়। লা তাকসুসু, এটাকে ওপেন করে দিল কে? আবার 2 সপ্তাহ আগে খবর আসলো, টুক করে তিনি ঢুকে পড়লেন। আমরা বলছি ভুক করে আমরা ধরে ফেলবো। আমরা 12 কোটি মুসলমান, আগার 18 কোটি পাহারায় আছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা তোমাদের না, এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই। কিছু লোক এসেছে তাদের পূজা মণ্ডপ ধ্বংস করার জন্য। পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে, তারা ওদেরই লোক। তারা কোন ধর্মের লোক? হিন্দু ধর্মের। বলেছে তুমি কেন এসেছো? বলছে আমাকে ওই যে কাঁঠাল রানীর সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য। হিন্দু ভাইরা মনে রাখবা, কোরআন হাদিস যেখানে তোমরা নিরাপদ আছো। আমরা কারো ধর্মীয় আঘাতে আঘাত করতে
চাই না। যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে, তখন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন। ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে, ঠিক না ঠিক? রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি কে ভেঙেছেন? কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি ছিল? কি ছিল? এত আস্তে করতেছেন কেন? আর আমাদের বাংলাদেশে কি ছিল? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? ওনার কাজের ছেলের কাছেও 400 কোটি টাকা থাকতো। কত বড় রাজধানী আমরা পেয়েছিলাম, হেলিকপ্টারে চলে। কোথায় আপনার সেই কাজের পোলা? আমরা একটু দেখতে চাই, তারে একটু জিয়ারত করতে চাই। ওগুলো তোমার বাপের টাকা না, বাংলাদেশের 12 কোটি জনগণের টাকা, 18 কোটি জনগণের টাকা। কোত্থেকে এত টাকা লুট হয়েছে? কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত? কত টাকা আপনারা হিসাব করে নেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দেখতে খুবই সুন্দর। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে? আরো জোরে বলেন। সৌন্দর্যের 80 ভাগ আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। আর 100 ভাগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন। আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পেয়েছেন ওনার ছেলে কাসিম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল, আরেক যাবি ওনার বাপ ইউসুফ আলাইহিস সালাম। একটা পোশাক পেয়েছেন বাপ থেকে। কার থেকে? বাপ থেকে। বাপ পেলেন তার দাদা থেকে। তার দাদার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? হ্যাঁ, ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে নবী, 12 ছেলে ছিল। 2 ছেলে নবী, ইসমাইল এবং ইসহাক। হাজরার ঘরে শুধু ইসমাইল, হাজরার ঘরে শুধু কে? ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের ঘরে হলেন ইয়াকুব। ইয়াকুবের ঘরে কি নাম? ইউসুফ। ওনারা ছিলেন 12 ভাই। কয় ভাই? 12 ভাই। এক ভাই হলেন নবী, আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে। কি নাম? বনিয়ামিন। কি নাম? এরা ষড়যন্ত্র করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয়, আগুন পোড়ানো হলো। এমন পোড়ানো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এত গরম হলো আগুন, কেউ যেতে পারছে না। কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে? হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা বনি, সূরা আম্বিয়া। নমরুদ বলছে ইব্রাহিমকে পুড়ে ফেলো। তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? একা। কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। শাকিরান লিআনুমি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন সাইয়েদনা ইব্রাহিম। আওয়াব ছিলেন, এত বেশি আল্লাহর প্রতি ঝোঁকা ছিলেন। অন্য কোন নবীর নাম আওয়াব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াব উপাধি দিয়েছেন কে? আবার ওনার 2 ছেলেকে আল্লাহ নিজের 2টি লকব উপাধি দিয়েছেন। সাইয়েদনা ইসমাঈলকে দিয়েছেন হালিম, সাইয়েদনা ইসহাককে দিয়েছেন আলিম, জ্ঞানে ভরপুর। এজন্য ইসহাক আলাইহিস সালামের নসল যেদিকে গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি। আজকের ইহুদিদেরকে বলা হয় হেবের, আসহাবুল হেবের। ওরা হলো কালির জাতি। সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা? ইহুদিরা। কারা? কথা বলেন না কেন? অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নেওয়া হবে, উঠাতে পারছে না কেউ। শয়তান পরামর্শ দিল, একটা মেলা করো। কি করো? মেলা করো। সেখানে ছেলে মেয়েরা আসবে। ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে। মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন আল্লাহর খলিল। তিনি ছিলেন খলিল, হাবিব এবং রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল এবং নবী, আল্লাহর নবী, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? শাকত ভাই হইছে? আপনি তো কোন নেই। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। এত আস্তে দিয়ে হবে না, সব শক্তি একখানে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, ঘুম আসতেছে তো
একটু তাড়িয়ে দিচ্ছি, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে আলেমকে উলঙ্গ করা হয়েছে, ঠিক না বেটি? সেই আলেম বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আমারে ঘরে উলঙ্গ করছে, ওরে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। লোকটার নাম কি জানি? আর যে উলঙ্গ করছে তার নাম কি? আউ কি আঙ্কেল? আউ আঙ্কেল কোথায় এখন? আউ আঙ্কেল কোথায়? এই চোরাগল কোথায়? কোথায় বেরোজির ডাকাত? বলেছেন গর্তের ভিতর থেকে তিনি ডানপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন। গর্তের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে খুঁজে বের করে আনবেন। আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাইচ্ছা তারেক মনোয়ার। জামাত হয়ে গর্ববোধ করি, রাজাকার হয়ে গর্ববোধ করি। তোমাদের মতো শয়তানদের মতো দেব বিক্রি করে দেয়নি, ঠিক না বেটি? কত টাকা দিয়েছো তার কোনো হিসাব নাই, শুধু বলেছো যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না। তোমাকে ভুলে নাই ঠিক, কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে, তোমাকে থুতু মারবে, কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো, ঠিক না বেটি? আমাদের এত গ্যাস গেল কই? আমাদের গ্যাস গুলো গেল কই? শুধু তিতাসে যা গ্যাস আছে, কুমিল্লা তিতাসে, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না। এখন গ্যাসের টান পড়ে কেন? আমরা সেজদা দেই, এজন্য বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। মাটির নিচে গ্যাস আছে না নাই? সম্পদ ফসল আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় খোলা হলো, বলল ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন। কোথাকার পোশাক? জান্নাতের পোশাক। এবার তারা তাকে আগুনে ফেললো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা इब्राहिम। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনে, তাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলকাগুলো ধরছেন। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো, সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম। আগুন থেকে বেরিয়ে আসলেন। জামা যেটা আল্লাহ দিলেন সেটা ঈসা আলাইহিস সালামকে তিনি দিলেন। ঈসা আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরাই ছিল, এই জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? কি নাম? কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কাজী ইব্রাহিম স্বপ্ন বলল, উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বলল ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল। বাস। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তওয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি স্বপ্ন দেখেছি বাপ মার খেদমত করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করবেন কার? আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, কে সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার কফ দিয়া কারোর ভরে দিয়েন না, শুনে একটা করে আরেকটা। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয়, আস্তে করে মাথা একটু হালকা করে হাত নাড়বেন, এমনি ধরে চুলকে দিয়েন না, ভালো করে আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনার নালে পানি ঢালে, শুনে একটা করে আরেকটা। এজন্য ভালো করে শুনবেন আগে। স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই?
সাথে সাথে বলে দিবেন না বিবিকে বাম দিকে থুতু ফেলেন, নাস আর ফালাক পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা দোয়া পড়বেন, পড়েন খায়রুন লানা, খায়রুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। নবীদের স্বপ্ন সবটাই সত্য, সবটাই সত্য। আমাদের স্বপ্নের ভিতরে 2টা প্রকার আছে, সত্য আছে, মিথ্যাও আছে। কিন্তু নবীদের স্বপ্ন সবটা কি? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কোন নবী? কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের পরদাদা, দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ পরদাদা। তিনি বলছেন, ও ছেলে 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। শিশুকালে রেখে গেল মক্কার পাশে গায়রা যিযের আইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিচ্ছু নাই। ঠিক না বা ঠিক? পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টার পরে উচিত না। সভাপতি হুজুর কি বলো? এই চাপ ভাইরা, কতক্ষণ হয়েছে সময় বলেন তো? আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলেন কোন হুজুর বলে? হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করে নেয়। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে। ঠিক না বেটি? আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে ধুয়ে দিচ্ছে। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় রানওয়ে এক একটা। কোন পাগল চায়? কোন ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ঠিক না বেটি? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাঁটে, বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়। আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলা না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে বলবো, ভালো আলেম। কি আলেম? আমলি আলেম। যেই আলেম আমল করে, যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি? এরা বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস। আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নিব। মক্কাতে নাজিল হয় এই সূরাটি। চরিত্র আমাদের গঠন করতে হবে এই সূরা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে। তুইও বিপদে পড়বি, তোর খাজাও বিপদে পড়বে। যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক না ঠিক? যারা মূর্তি পূজা করছো, ও হিন্দু ভাইরা, তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই। আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওরা পড়ে, ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक
ला इलाहा इल्लल्लाह होगा उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে। এই কথাটা বলেছেন রাহমাতাল লিল লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের যে কোনো মুমূর্ষু রোগীকে দেখলেই তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন আমরা দেখবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন। রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখেন, সত্যি দেখলেন, শয়তান কোনোদিন আমার নবীর ছবি ধরতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখবেন, এটা মোবারক স্বপ্ন। রাসূলকে স্বপ্ন দেখলেই রাসূলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে এমন কোন কথা রাসূল বলে জাননি। তবে রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না। অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম। তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব, বেশি না কম? কথা কন না কেন? আবু জেহেল বোধহয় রাসূলকে একবারও দেখেনি। হ্যাঁ, আবু লাহাব তো জাহান্নামে যাবে কেন? ইমানের সাথে দেখতে হবে, ঠিক না বাড়ি? কিসের সাথে? ইমানের সাথে। আমরাও যদি ইমানের সাথে রাসূলকে দেখি, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের দিদার নসিব করে দেন। রাসূলের সবচেয়ে বেশি দুরূদ পড়বো, রাসূলের সুন্নাত আমল করব, রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে? রাসূল বলছেন যে আমাকে মানবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েন না, আমরাও পড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? একটু হাত তুলে দেখায়, বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল কোনোদিন যৌতুকের ব্যবস্থা করেন নাই, আমরাও যৌতুক খাবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে? রাহমাতাল লিল। 3টা জিনিস তার খুব প্রিয়। প্রথম সুগন্ধি, প্রথম কি? 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুইলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং মাদ্রাসা ছেলেদের জন্য। মাদ্রাসা না, কোন মাদ্রাসা? ও আচ্ছা, মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন। শ্রমিক ভাইয়েরা একটা মাদ্রাসা করেছেন, আহারে এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত, এরা মাদ্রাসা করেছে। আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আপনারা প্রত্যেক ভাই বোন আপনারা সবাই দিবেন। বোনরা আছে তো না? পাছনে প্যান্ডেল আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আজকে যে সবকটা আমরা এখান থেকে নিয়ে যাব, আমরা দুঃখে পড়লে কি পড়বো বলেন? কি পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 3টা সূরা পড়ে নিজেকে ফু দিব। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে দেয় ভালো। তবে আমাদের ইউনুস খুব কৌশলী মানুষ, এবারটা খুব চিকন বুদ্ধির মানুষ। যখন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু করলাম, একটা কথা বলে দিল সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেয়। আর কোনো খবর নাই তার। তো সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এটা আমার হিন্দু ভাইদের জন্য কল্যাণকর হবে। কারণ এটা যদি বাংলা হয়, দেখেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক না? সবার জন্য এটা ইউনিভার্সাল একটা দাওয়াত। আমাদের জাতীয় সঙ্গীত যেন কোনো মুসলমানের হাতে লেখা হয়। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিল আল্লামা ইকবাল, এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবালের লেখা ছিল সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। হিন্দুস্তানের কোন স্মৃতি হিন্দু ভাইদের নাই, সব স্মৃতি মুসলমানদের। ঠিক না ঠিক?
বিগত 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যদি জালেম হতাম, একটা হিন্দু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। আমরা সবার অধিকার সমানভাবে দিয়েছি। সেই জন্য আজও যদি আমাদেরকে দাবিয়ে দিতে চায় কেউ, ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, এক হয়ে যাব, তোমরা পলাদের জায়গা পাবা না। আমরা কখনো মৃত্যুকে ভয় করি না, ঠিক না ঠিক? মুসলমানরা ধরে না, ধরলে আর ইহুদির বাচ্চারা টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কি জিনিস। সারা পাশ্চাত্য পৃথিবী ইহুদির বাচ্চাদের সাথে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সব জানোয়াররা থাকার পরেও লোমও ছিঁড়তে পারতেছে না হামাসে, ঠিক না ঠিক? আল্লাহ হামাসকে তুমি বিজয় দান করো। আরো চিৎকার করে বলো না আমিন। আরব ওয়ার্ল্ডের জানোয়ারগুলো তামসা দেখে আমাদের ফুলের মতো শিশুগুলো এক মুঠো খাবার জন্য চিৎকার করে কাঁদে, ওরা তামসা দেখে, ঠিক না ঠিক? তবে তামসা দেখার দিন শেষ হবে, অচিরেই শেষ হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে এখন, এটা আর যাই হোক, এটা যুদ্ধবাজ না। আমি তো তাকে খুব কাছ থেকে দেখেছি। সে এর আগে যখন দেশ শাসন করেছে একটা যুদ্ধ সে বাধায়নি। এই বাইডন ছিল যুদ্ধবাজ। ওই শয়তানটা গোপনে গোপনে ইসরায়েলের এই শয়তানদেরকে সমর্থন দিয়েছে, ঠিক না ঠিক? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি বন্ধ না হয় আমরাও যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। যুদ্ধ করতে রাজি আছেন তো? রাসূল বোধহয় যুদ্ধ করেননি। কয়টা না, 27টাতে সেনাপতি ছিলেন, চালাইছে 80টা। কয়টা? 80 অথবা 82, 80-র নিচে না। যুদ্ধবাজ নবী যেরকম ঠান্ডা সেরকম চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, উপরে ছিল বিসমিল্লাহির রহমানির ইলা সুলতানে ফারিস। তখনকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র রোমের কাছে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আর যদি গ্রহণ না করো তলোয়ার নিয়ে তৈরি হও, ফয়সালা হবে ময়দানে। কিন্তু কখনো আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ। রাসূল বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। এমন কোন সাহাবী পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন, এমন কোন নবী আলাইহিস সালাম পাবেন না যিনি যুদ্ধবিদ্যা জানতেন। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কথা বলেন। জালুতকে হত্যা করেছে কে? কে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বীর ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সেনাপতি কে? সেনাপতি কে? হ্যাঁ, আপনারা অনেকেই এক ইসলামটাকে ভিজা ঠান্ডা বানায় ফেলেছে। এত ভিজা ইসলাম না আমাদের। কিছে কে? ও গার্মেন্টসে শুধু গান বাজা। হ্যাঁ, তাই নাকি? গালিগালাজ করে খুব, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গান আর গালি অন্য গার্মেন্টস, এটা না। অধিকাংশ গার্মেন্টস মালিকগুলোরে তোর না আলটিমেটাম দিবা, এসব নোংরা জিনিস বাজাবি, একদিনে তোর গার্মেন্টসে তালা ঝুলাইয়া দেবো। শ্রমিক না থাকলে মালিকেরা আঙ্গুল চোষা ছাড়া কোনো উপায় থাকবে না, ঠিক না ঠিক? শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা তোমাদেরকে ইনকাম করে দেয়। তোমরা কেন আজে বাজে গান বাজাও? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, তোমরা সুন্দর সুন্দর ইসলামী গজলগুলো বাজাও, ঠিক না ঠিক? তোমরা কোরআন তেলাওয়াত বাজাও, কেউ অবজেকশন দিবে না, হিন্দুরাও দিবে না। কারণ হিন্দুরা বিপদে পড়লে কাদের কাছে আসে? কাদের কাছে? তুফান দেখলেই মসজিদের দিকে দৌড়ায়, ঠিক না ঠিক? নৌকায় যখন তুফান উঠে দেখে কোনো হুজুর আছে কিনা, কয় হুজুর আপনারা আল্লাহরে বলান, আমগো ভগবানে কিছুই করতে পারবে না। ওদের ভগবান তো এমনি অচল হয়ে যায়। দুর্গার পূজা করে দুর্গাতে পানিতে চুবায়া 1 বছর আর কোনো পূজা নাই। আমি একটারে জিজ্ঞেস করলাম নাম কি রে? কয় শ্যামল। কইলাম পূজা রুজা করস নি? কয় দুর্গারে তো পানিতে চুবাই আছি, 1 বছর আর লাগবে না। কি কথা? তো ওই দুর্গারে কেন ডাকস?
লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারে আল্লাহ বলছেন এরা মূর্তি পূজা করে, মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকে সাড়া দিবেন কে? আমরা আল্লাহকে নামাজে ডাকি, ঠিক না ঠিক? হাত ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল। ইমাম সাহেব শুধু উঠবস করায়া দেয়, বাকি সূরা কেরাত আমরাই পড়ি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল, আবার দাঁড়িয়ে বলি রাব্বানা লাকাল। আত্তাহিয়াতুতে বসে আমাদেরটা আমরা পড়ি, ইমাম হুজুরেরটা ইমাম পড়ে, ঠিক না ঠিক? আবার সালাম ফিরানোর পরে দোয়া আছে না নাই? আমাদের দোয়া আমরা করি, ইমামের দোয়া ইমাম করে, ঠিক না ঠিক? এজন্য গার্মেন্টস এর পরিবেশগুলো ভালো রাখবেন। গালি যারা দেয় এরা মুনাফিক। রাসূল বলেছেন মুনাফিকের চারটা খাসলত। কয়টা? প্রথমটা মিথ্যা কথা বলে, দ্বিতীয়টা আমানত খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, আর যখন মেজাজ খারাপ হয় শুধু গালিগালাজ করে। কেন গালিগালাজ করে? এগুলো কি তোমার বাপের চাকর? এরা কি তোমার কৃতদাস? মূর্খের গোষ্ঠী, গালিদাস কেন? গালি যারা দিবে বেঁধে রাখবেন গার্মেন্টস এর ভিতরে, বেঁধে রাখবা। শ্রমিকেরা, শ্রমিকের চেয়ে শক্তি কোনো মালিকের নাই। শ্রমিকরা ইচ্ছা করলে এরকম বহু গার্মেন্টস বন্ধ করে দিতে পারে, ঠিক না ঠিক? চোর ডাকাত বহু গার্মেন্টস মালিক ছিল, কি নাম জানি, কোন গ্রুপ? হামিম, হামিম আর ছিল না আরেকটা, কোথায় এরা? কালকে দেখলাম মানিকগঞ্জের ওখানে বিশাল বিল্ডিং পড়ে আছে, খালি, কিচ্ছু নাই, বিশাল বিল্ডিং। জিজ্ঞেস করলাম এই বিল্ডিং কাদের? ওই যে 4000 কোটি টাকা লুট করছে ব্যাংক থেকে, ওদের বিল্ডিং পড়ে আছে। এই জন্য শ্রমিককে আদর করবেন, তাহলে ফলন বেশি হবে না কম? বেশি হবে। শ্রমিক যেখানে আনন্দের সাথে কাজ করে সেখানে প্রোডাকশনের কোনো সমস্যা হয় না। আল্লাহ আমাদের শ্রমিকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে বেশি বেতন যেন দিতে পারে, মালিকদের হৃদয়ে আপনি রহমত ঢেলে দেন। মেয়েদেরকে আপনারা পর্দায় রাখার চেষ্টা করবেন, মেয়ে আর ছেলেদের ব্যবস্থাটা আলাদা করেন, তাহলে গার্মেন্টসে আরো রহমত নেমে আসবে, ঠিক না ঠিক? এখন ছেলে মেয়ে একসাথে কাজ করে, কাম করবে কি? ওদিকেই তো আসল কাম হইতেছে। আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে। কয় নম্বর? অথচ 3 বছর আগে আমরা ভিক্ষার পয়সা পাঠাইছি আফগানিস্তানে। এখন 260 আফগান টাকা দিলে একটা ডলার পেত, এখন 60টা দিলে একটা পায়। লোকেরা জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত উন্নত করলেন, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তারা বলছে উই হ্যাভ ফলোড দ্য 3 থিংস। আমরা 3টা জিনিস করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর, আমাদের এখানে নামাজ ফরজ, আমাদের এখানে পর্দা ফরজ, আর মেয়েদেরকে ঘরে ঢুকাইছি, আর চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যদি চুরি বন্ধ হয়, আল্লাহর কসম এই দেশের চেয়ে ধনী দেশ কোনটা হবে না। বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাচার করে দেয়া হয়েছে। কিভাবে একটা দেশ থেকে একটা নরমাল একটা মেম্বার শত শত কোটির মালিক হয়ে গেছে, ঠিক না ঠিক? আর এমপি সাহেবদের তো আর কোনো কথাই নেই, কারণ ঘরের কামের পোলা 400 কোটি টাকার মালিক। একজন এমপি কত কোটি টাকার মালিক হতে পারে? আপনাদের গাজীপুরের মেয়র কি নাম ছিল এটা? চিনেন এটারে? চিনেন? 28 অক্টোবর ছাত্র শিবিরের মুজাহিদের মাথায় যে রড ঢুকিয়ে ঘুটেছে, বুকে নেমেছে, ওই লাঠি ওই খাওয়া জোগান দিছে বেয়াদব। তারপরে বিএনপিকে যেটা পিটানো হলো, এই যে গত বছর বিএনপিকে যে আক্রমণ করা হলো কাকরাইলে, যত বিরিয়ানির প্যাকেট সবে গাজীপুর থেকে সাপ্লাই দিয়েছে, জানেন না আপনি? হ্যাঁ, আমাদের কাছে লিস্ট আছে, আমরা কথা বলি না, আমরা চুপ করে বসে থাকি। সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন, ওই যে গাজী সালাউদ্দিন আইয়ুবী 3000 ইংরেজ বেনিয়াদের 5 আলেমকে গুলি করে হত্যা করেছে। কয় হাজার? আমাদের কাছে লিস্ট আছে 3 লক্ষ। কারা কারা চাটানি করেছ আমরা জানি। খবরদার উল্টাপাল্টা করবা না, তৌহিদের বিরুদ্ধে যাবা না, ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না। আজও বহু মোল্লার গোষ্ঠী ওদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে। খবরদার, এক হয়ে যাও। আমরা এক সারিতে একভাবে আল্লাহর দ্বীনের কাজ করব। রাজি আছেন তো?
আমাদের ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? বুখারী মুসলিমের বড় মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। আল্লাহ আমাদেরকে এই তিনটার উপর একমত হওয়ার তৌফিক দান করে।